রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্কুলের মান এবং স্বীকৃতি কাঠামো মূল্যায়নে স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যবস্থাপনার সূচনা করেন মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে জারি থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষায় ছাত্রীদের এনরোলমেন্ট হ্রাস লক্ষ্য করা যায় 2022 সালে। এরপরই কলেজ পর্যায়ে ফি মকুব করা হয় ছাত্রীদের জন্য। প্রেক্ষিতে বেড়েছে এনরোলমেন্ট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেয়েরা আছেন তাদের যে মানে জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা কিন্তু অনেকটা কমেছিল। তো 2022-তে এসে আমি ঘোষণা করেছিলাম এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তাদের যারা ডিগ্রি কলেজে আছে, এখন 25টা ডিগ্রি কলেজ আমাদের হয়েছে, সব ডিগ্রি কলেজে যে কোনো ধরনের ফিস আমরা মকুব করে দিয়েছি তাদের জন্য। এতে করে জিআর রেশিও অনেকটা বেড়েছে আমাদের ত্রিপুরাতে। আমরা যে বিভিন্ন প্রায় সব জায়গার মধ্যেই বিরোধী দলের ওরাও বলেন, বিধানসভায়ও বলেন যে টিচার নেই। আপনারা সবাই জানেন একটা কি কারণে একটা বিরাট গ্যাপ আমাদের চলে এসছে টিচার্স নিয়োগের ক্ষেত্রে। সেখানেও আমরা টিচার্স যাতে তাড়াতাড়ি বিভিন্ন পদে দেওয়া যায় তার ব্যবস্থা করছি এবং গুণগত মানের শিক্ষক আমরা দিচ্ছি, টেটের মাধ্যমে আমরা দিচ্ছি, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দিচ্ছি। তো সেগুলো তো দিচ্ছি। কিছুদিন আগে 226 জন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগ দিয়েছি এখানে নিয়োগপত্র। এবং গত 27শে জানুয়ারি শিক্ষা দপ্তরের প্রায় 107 জন লাইব্রেরিয়ান দিয়ে আমরা নিয়োগপত্র দিয়েছি। 15 জন এলডিসি, গ্রুপ ডি 2 জন। তো আমরা আগামী দিনও সমস্ত যে শূন্যপদগুলো আছে, আর এটাই এরকম যে যাকে তাকে ডেকে যারা আগামী দিনের আসল যারা শিক্ষক তাদের কোয়ালিটিভ যদি না হয়, আমরা বারবার বলছি শিক্ষক দিবসে প্রায়শ আমাদের অনেকে মানে সম্বর্ধনা দেয়। তো সবসময় আমরা জানি যারা শিক্ষক তারা জাতির মেরুদণ্ড বলি। তো জাতির মেরুদণ্ড হতে গেলে তাদের কোয়ালিটিভ যদি স্ট্যান্ডার্ডাইজেশন না থাকে, এর জন্য আমরা একদম ট্রান্সপারেন্সির মাধ্যমে ওই ধরনের শিক্ষক দেওয়ার আমরা ব্যবস্থা করছি। উল্লাস কার্যক্রমের মধ্য দিয়ে বর্তমানে পূর্ণ স্বাক্ষর রাজ্য ত্রিপুরা। সাক্ষরতা অভিযানে যারা সাফল্য পেয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি করে কর্মে নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ইউনেস্কো গাইডলাইন অনুযায়ী 95.06% সাক্ষরতার গড় হার নিয়ে পূর্ণ স্বাক্ষর রাজ্যের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা, আমরাও ভাবি 95.6% পেয়ে কি করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায়, বাকি পার্সেন্টেজ হচ্ছে অনেকে আছে মানে অলরেডি ব্যাড রিডান বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি। কাজেই ওনারা বলছেন যারা 95%-এই ধরে নেওয়া যাবে 100%। তো আমরা সেদিন এই যে গত 23শে জুন আমরা এখানে দিল্লির থেকেও উনি এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো সেটা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট, এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানেন না, তো তাদের মধ্যেও এখন, এবং শুধু তাই নয়, বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে এই সাক্ষরতা অভিযানে যারা মানে অলরেডি সেটা গট থ্রো, তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কীভাবে যুক্ত করা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ আছে এবং আমরা সেইভাবে কাজগুলোও করছি। স্কুলের মান মূল্যায়ন এবং উন্নত করার জন্য তৈরি করা সর্বোত্তম অনুশীলনের একটি সেট হলো স্কোয়াব বা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। কর্মক্ষমতা মূল্যায়ন করতে, উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে কাজ করতে স্কুলগুলিকে সহায়তা করে এই ফ্রেমওয়ার্ক। এই কাঠামোর লক্ষ্য হলো স্কুলের মধ্যে আত্মপ্রতিফলন, জবাবদিহিতা, সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা, যা শেষ পর্যন্ত আরো ভালো শেখার দিকে পরিচালিত করে শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি 2020-র গাইডলাইন অনুসারেই স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক বা TSQAAF ব্যবস্থাপনা লাগু করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।